সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের অবরোহ অনুমানের থেকে আবর্তন নিয়ে। গত ক্লাসে বাক্যের আবর্তন পর্যন্ত দেখেছি। আমরা জানি 4 ধরনের বাক্য রয়েছে: ই, আই, ও, সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। তো আমরা গত ক্লাসে বাক্যের আবর্তনটা দেখছি। আজকে বাকি 3টা বাক্যের আবর্তনটা দেখব। তার আগে আবর্তনের নিয়মগুলো আরেকবার যদি আমরা একটু রিভাইজ করি। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে গিয়ে ভিডিও হবে, আশ্রয় বাক্যের ভিডিও সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হবে। গুণ একই থাকবে, অর্থাৎ গুণের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পরিমাণের পরিবর্তন হতে পারে। গুণ কি, পরিমাণ কি তোমরা নিশ্চয় জানো। আর আশ্রয় বাক্যে কোনো অব্যপপদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। নিয়মগুলা খুবই ইম্পর্টেন্ট। তো এই নিয়মগুলা জানার পরে আমরা এই বাক্যের আবর্তনটা একটু দেখি। ই হচ্ছে একটা নয়ার্থক যুক্তি বাক্য। নয়ার্থক বানানটা এখানে ভুল আছে, নয়ার্থক হবে ই হচ্ছে নয়ার্থক যুক্তি বাক্য। এই যদি আবর্তিত করে আমরা, যেহেতু আমাদেরকে গুণ একই রাখতে হবে, তাহলে গুণ যেহেতু একই রাখতে হবে, তাহলে আমাদেরকে ই বা ও যুক্তি বাক্যে এটাকে রূপান্তর করতে হবে। তবে অবরোহ অনুমানের ক্ষেত্রে সার্বিক সিদ্ধান্তে যদি বৈধ পেয়ে যাই, সেক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত অনুমান করার কোনো প্রয়োজন পড়ে না। তাই জন্য আমরা দেখি এই বাক্যে যদি উদ্দেশ্য, আমরা জানি এই বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটোই পূর্ণব্যাপ্য। এই বাক্যের আবর্তিত রূপ ই হলে আশ্রয় বাক্যের ব্যাপ্য, অর্থাৎ পদ্ধতি সিদ্ধান্ত ব্যাপ্য হয়। অর্থাৎ আমাদের আবর্তনের যে নিয়মটা আছে, সেই নিয়মটা সবগুলো ফলো করে। সেক্ষেত্রে আমাদেরকে এই বাক্যকে ও বাক্যে রূপান্তরের কোনো প্রয়োজন পড়ে না। যেমন আমরা যদি দেখি, আশ্রয় বাক্য কোনো উদ্ভিদ নয় প্রাণী এবং কোনো প্রাণী নয় উদ্ভিদ সিদ্ধান্ত। অর্থাৎ এই বাক্যের আবর্তন খুব সহজেই করা গিয়েছে। এরপর আমরা যদি আয় বাক্যের আবর্তন দেখি, আয় বাক্যটা সদর্থক যুক্তি বাক্য। আয় বাক্যের আবর্তিত রূপ এ অথবা আয় হবে। এখন আয় বচন আবর্ত হতে পারে না, কারণ হচ্ছে আমরা জানি আয় বাক্যের উদ্দেশ্য বিধেয়পদ উভয় ব্যাপ্য, কিন্তু এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তো আমরা জানি 4 নম্বর নিয়ম আবর্তনের, সিদ্ধান্ত আশ্রয় বাক্যে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হতে পারবে না। যেহেতু আয় বাক্য হচ্ছে আশ্রয় বাক্য, সেটার ক্ষেত্রে 2টা অব্যাপ্য পদ। আমরা যদি সিদ্ধান্তে একে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু একটা পদ ব্যাপ্য হয়ে যাবে। তাহলে আমাদের আবর্তনের 4 নম্বর নিয়মটা লঙ্ঘন ঘটবে। তাই আমরা আয় বাক্যকে এ বাক্যে রূপান্তর করতে পারি না। সেক্ষেত্রে আয় যুক্তি বাক্য আবর্তনের ক্ষেত্রে উভয় পদকে অব্যাপ্য রাখতে হবে। তাই জন্য আয় বাক্যকে আবর্তিত রূপ হবে আয় যুক্তি বাক্য। যেমন কিছু জীব হয় প্রাণী, এটা আশ্রয় বাক্য, আর কিছু প্রাণী হয় জীব, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে আবর্তন। তাহলে আশা করি তোমাদের বিষয়টা পরিষ্কার। এরপর আমরা আসি ও বাক্যে। ও যুক্তি বাক্যের আবর্তন, এটা একটা নয়ার্থক বাক্য। তাহলে ওকে যদি আমরা আবর্তন করি, ও অথবা ই হবে। ও বচন আবর্তিত ই হতে পারে না, কারণ কি? ও যুক্তি বাক্যে কেবলমাত্র বিধেয় পদ পূর্ণব্যাপ্য। কিন্তু আবর্তিত ই হলে ই এর কিন্তু 2টাই পূর্ণব্যাপ্য ই বাক্যের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে গিয়ে আমরা আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়ে যাবে, কারণ হচ্ছে এই বাক্যের বিধেয় হওয়ায় পূর্ণব্যাপ্য হয়ে যাবে কিন্তু। তাই ও যুক্তি বাক্যের আবর্তিত রূপ ই হতে পারে না। আবার ও বাক্যের আবর্তিত রূপও ও হলে আশ্রয় বাক্য অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে ও যুক্তি বাক্যের বিধেয় পদ হওয়ায় পূর্ণব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের 4 নং নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। একটু দেখি, ও থেকে যদি হয়, কিছু মরণশীল জীব কিছু মরণশীল জীব নয় মানুষ, কিছু মরণশীল জীব নয় মানুষ। তাহলে আমরা জানি কি, ও বাক্যের ক্ষেত্রে
কেবলমাত্র বিধেয় পদ হচ্ছে কি পূর্ণব্যাপ্য ও বাক্যের, কিন্তু যখন আমরা এই বাক্য কোনো মানুষ নয় মরণশীল, এখানে অব্যপ্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তে এসে কি হয়েছে ব্যাপ্য হয়ে গেছে। যেটা মানুষটা কি ছিল অব্যপ্য ছিল, সেটা সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে, যা বিধিসম্মত নয়। একইভাবে কিছু মরণশীল জীব নয় মানুষ, এখানে অব্যপ্য উদ্দেশ্যপদ, তাও একইভাবে সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গিয়েছে। আমরা জানি ও বাক্যের সিদ্ধান্ত হচ্ছে ব্যাপ্যপদ। অর্থাৎ আমি যদি আরেকটু যদি বুঝাই বলি, তোমাদের যদি আরেকটু বোঝানোর দরকার হয়, ও বাক্যের ক্ষেত্রে বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য আর উদ্দেশ্য পদটা হচ্ছে অব্যপ্য। তো এই অব্যপ্য পদটা যখন আমরা এই বাক্য সিদ্ধান্ত নেব, সেক্ষেত্রে এই বাক্যে এসে এটা কি হয়ে যাবে, ও এই বাক্যে এসে এটা ব্যাপ্য হয়ে যাবে। 4 নম্বর নিয়ম অনুযায়ী কোন আশ্রয় বাক্য অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, তাই জন্য ও থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। একইভাবে যখন আমরা ও থেকে ও সিদ্ধান্ত নেব, এখানে উদ্দেশ্য পদ এটাও হচ্ছে কি অব্যপ্য উদ্দেশ্য, সেটা সিদ্ধান্তে এসে, আমরা জানি ও বাক্যের সিদ্ধান্ত কিন্তু ব্যাপ্য, সিদ্ধান্তে সেটা ব্যাপ্য হয়ে গেছে, যেটা 4 নম্বর নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। তাই জন্য ও বাক্যের আবর্তন সম্ভব নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই প্রশ্নে আসে ও বাক্যের আবর্তন কেন সম্ভব নয়। তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা। কিছু আমরা ছকের মাধ্যমে দেখি। এ ই আই ও যুক্তি বাক্যের আবর্তন। এ যুক্তি বাক্যের ক্ষেত্রে অল এস ইজ বি, যেটাকে আমরা আই বাক্যে রূপান্তর করে সাম পি ইজ এস করেছি, এখানে কোনো ধরনের নিয়মের লঙ্ঘন নেই। এই বাক্যের ক্ষেত্রে নো এস ইজ পি, এটা নো পি ইজ এস, কোনো সমস্যা নেই। এস বলতে সাবজেক্ট, পি হচ্ছে প্রেডিকেট, আর এটা হচ্ছে নাটক বোঝানোর জন্য। আই বাক্যের ক্ষেত্রে সাম কিছু কিছু বিশেষ যুক্তি বাক্য, তাই জন্য সাম এস ইজ পি। তাহলে এটার আমরা যখন ইয়া করলাম, আই পেয়েছি, সাম পি ইজ এস। আর ও বাক্যের ক্ষেত্রে আবর্তন কিন্তু সম্ভব নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। না বুঝে থাকলে কমেন্ট করে জানাবা। আজকে কিছু আমরা সঠিক প্রশ্ন উত্তর দেখি। আবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? নিচের কোন যুক্তি বাক্য আবর্তন করা যায় না? এ ই আই ও, কিছুক্ষণ আগে জেনেছো। আবর্তন নিয়ম বলে বিবেচিত কোনটা? আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিত বিধেয় হবে, গুণ অপরিবর্তিত থাকবে, আশ্রয় বাক্য অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। নিচের কোনটি সঠিক? 1 2 2 3 3 ও 4, সরি এখানে ভুল হয়েছে, 3 ও 1 ও 3। তোমরা সঠিক উত্তরটা দাও। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, ঘরে থাকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।